হ্যাপি নিউ ইয়ার মা। হ্যাপি নিউ ইয়ার। কোথায় যাচ্ছ? একটু ফুলের মেলা থেকে ঘুরে আসি। আসবার সময় একটু কেক নিয়ে এসো না। ও দোকান থেকে কেক আনতে যাবো কেন? বাড়িতেই তো আমি কেক তৈরি করে দিতে পারি তোকে। কি দিয়ে বানাবে? কি দিয়ে বানাবো? তাহলে চল আজকে এই রেসিপিটা তৈরি করি আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবো রেসিপিটা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, বছরের প্রথম একটা নতুন রেসিপি দিয়ে শুরু করছি। রেসিপিতে থাকছে কেক। আমি কেকের জন্য যেসব উপকরণগুলো লাগে সেগুলো আপনাদের দেখাচ্ছি। কেকের জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি বলছি এক এক করে। ময়দা, 1 কাপ ময়দা নিয়েছি একটা ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার, কাজু কিশমিশ আর ভ্যানিলা এসেন্স। আর একটাই আজকে টুইস্ট হচ্ছে, আমি চিনি ব্যবহার করব না, চিনির বদলে থাকছে গুড়। আমি ডিমটা ভেঙে দিচ্ছি। এই কাপের মেপে যেমন আমি ময়দা দিয়েছি তার হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। 1 চিমটি নুন ভালো করে ডুবিয়ে দেবো, তারপর চেলে দেবো। হয়ে গেছে। এবারে দেবো আমি বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ, 1 চিপি ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ দিয়ে দিই, অল্প অল্প দুধ দিয়ে এবার আমি মিশ্রণটা তৈরি করে নেব। মিক্স হয়ে গেছে, এই দেখুন। এবার আমি আস্তে আস্তে গুড় দিয়ে দেবো অল্প অল্প করে। গুড়ের আন্দাজটা আপনারা নিজেদের মতন করে নেবেন, কেননা কে কেমন মিষ্টি খান, যে যেমন মিষ্টি খাবেন সে সেইভাবে দেবেন। এখন বন্ধুরা আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। মিশ্রণটা এবারে আমি এই বাটিটার মধ্যে কেকটা তৈরি করব। তার জন্য আমি এই বাটিটার মধ্যে আমি কেকটা ঢালবো। তার জন্য আমার কাছে তো বাটার পেপার ছিল না, তাই আমি কাগজটাকে গোল করে কেটে বা তেলটাকে চারিপাশে দিয়ে তার গায়ে পাশে লাগানো হয়ে গেছে। এবার আমি কেকের মিশ্রণটা ঢেলে দেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওখানে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। এবারে বাটিটা বসিয়ে দেবো, ওভেনে করবো। এটা ঢেকে দিলাম। আর এই বন্ধুরা আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি মাঝখানে কাজু কিশমিশটা ছড়িয়ে দিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা কাজু কিশমিশটা ছড়িয়ে দিয়েছি। এবারে কেকটা কেটে দেখানোর পালা। কেকটা কত সুন্দর নরম হয়েছে, এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে, দেখেছেন? দেখুন বন্ধুরা, আমার নলেন গুড়ের কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে।